আসসালামু আলাইকুম। বাংলা ভাষণ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে আমি তোমাদের ইংলিশ ক্লাস নিব। গত ক্লাসে আমরা মডেল টেস্ট 12 সিন প্যাসেজটা আলোচনা করেছিলাম এবং সিন প্যাসেজের 1, 2 করা হয়েছিল, 3, 4 বাকি। আজকে আমরা সেই 3 নাম্বারটাই করব, যেটা বাকি আছে সেটাই আমরা আজকে কমপ্লিট করব। সবাই মডেল কোশ্চেন 12 পেজ নাম্বার 54 ওপেন করো। দ্রুত দ্রুত খাতা কলম বই নিয়ে লেখা শুরু করো আমার সাথে সাথে এবং পড়াটা বুঝে নাও। মডেল কোশ্চেন 12 পেজ নাম্বার 54 আমরা কি করছিলাম? সিন প্যাসেজটা করছিলাম। ওকে, 1, 2 করা শেষ অলরেডি। আমরা আজকে করব 3 নম্বরে কোশ্চেন অ্যান্সার, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু প্যাসেজটা পড়েছি। প্যাসেজটা কি নিয়ে? আমাদের দেশের বিখ্যাত একজন চিত্রশিল্পী SM সুলতানকে নিয়ে, তাই তো? চলো আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই। নাম্বার এতে বলেছে, দেখো, হু ইজ SM সুলতান। এটার অ্যান্সারটা কিন্তু তোমাদের প্যাসেজের একদম ফার্স্ট লাইনেই দেওয়া আছে। প্যাসেজের প্রথম লাইনেই দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও। এ নাম্বার, SM Sultan is a famous painter of Bangladesh. SM Sultan is a famous painter of Bangladesh. Okay. নাম্বার বি কি বলেছে দেখো। নাম্বার বি তে বলেছে, what did Sultan do after he had left school? সে স্কুল ত্যাগ করার পরে সে কি করেছিল? সে তার বাবার সাথে কাজে হেল্প করেছিল, তাই না? সেটা আমরা এখন গুছিয়ে লিখি। সুলতান went to work. Sultan went to work with his father. এবার বাকি লাইনটা আমরা কোশ্চেন থেকে কমপ্লিট করব। ফাদার আফটার হি হ্যাড লেফট স্কুল। ফাদার আফটার হি হ্যাড লেফট স্কুল। ওকে, স্কুল ত্যাগ করার পরে সে তার বাবার সাথে কাজে গিয়েছিল। নাম্বার সি কি বলেছে, where did Sultan study painting? সে পেইন্টিং স্টাডি শুরু করেছিল কোথায়? আমরা কি শিখেছি প্যাসেজটা পড়ে? সে কলকাতা আর্ট কলেজে। সেটা আমরা লিখবো, সুলতান স্টাডিড। ডিড তে কোশ্চেন আছে, তাই আমাদের অ্যান্সার কিন্তু ভার্বটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। লক্ষ্য করো তোমরা, স্টাডি ছিল সেটা হয়ে যাচ্ছে স্টাডি। এখন আমরা লিখবো, স্টাডিড স্টাডিড painting at Kolkata Art College. Kolkata Art College. ঠিক আছে। নাম্বার ডি, How long did Sultan stay at Kolkata Art College? তিনি সেখানে কতদিন ছিলেন? তাহলে আমরা লিখবো, সুলতান stayed at Kolkata Art College। লাইনটা আগে সাজিয়ে নেই। সুলতান stayed Kolkata Art College। প্যাসেজে কিন্তু আমরা দেখেছি তিনি সেখানে 3 বছর ছিলেন, তাহলে আমরা লিখবো for 3 years। Okay, for
3 years. আমরা আরেকবার পড়ে নেই। নাম্বার এ, S.M. Sultan is a famous painter of Bangladesh. B. Sultan went to work with his father after he had left school. Number C. Sultan studied painting at Kolkata Art College. D. Sultan stayed Kolkata Art College for 3 years. ঠিক আছে, আমরা এখন চলে যাব ই এবং এফ নাম্বারে। নাম্বার ই, নাম্বার ইতে কি বলেছে? What did Sultan set up for children? চিলড্রেনের জন্য তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন? সেট আপ, তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন? He set up, কি করেছিলেন? নন্দন কানন। আমরা প্যাসেজে সেই নামগুলো আছে, প্যাসেজ থেকে আমরা সেই নামগুলো নিব। নন্দন কানন, এটাকে বড় হাতে দিতে হবে যেহেতু এটা একটা নাম, তাই না? নন্দন কানন। এন্ড আর কি করেছিলেন? শিশু স্বর্গ, আর করেছিলেন হচ্ছে শিশু স্বর্গ। ওকে, ফর চিলড্রেন। ঠিক আছে, আর নাম্বার এফ হচ্ছে, নাম্বার এফ বলেছে where is Sultan Mela held? সুলতান মেলা কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় হয়? তাহলে হচ্ছে সুলতান মেলা আমরা জানি নড়াইলে হয়, তাই না? সুলতান মেলা, মেলার এম কি বড়? হ্যাঁ, এম বড় হাতে দিয়েছে। সুলতান মেলা is held in নড়াইল। আচ্ছা, নড়াইল। যশোরে, নড়াইল হচ্ছে যশোরে, তো আমরা নড়াইল লিখবো, প্যাসেজে নড়াইল আছে। ঠিক আছে, তাহলে মেলা কোথায় হয়? নড়াইলে হয়। নাম্বার ই, হি সেট আপ নন্দন কানন এন্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন। এফ, সুলতান মেলা ইজ হেল্ড ইন নড়াইল। নেক্সট ক্লাসে আমরা নাম্বার 4 নিয়ে আলোচনা করব। তোমরা এই 3 নাম্বারটা বাসায় ভালো করে পড়বে এবং না দেখে এসডব্লিউ করবে। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা নাম্বার 4 নিয়ে আলোচনা করব। আমার ইংলিশ ক্লাস আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। এখন আমরা চলে যাব ম্যাথ ক্লাসে। ঠিক আছে, আমরা গত ক্লাসে ম্যাথ করছিলাম শীট থেকে মডেল কোশ্চেন, সরি শীট থেকে ক্রিয়েটিভ ম্যাথ। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এর মধ্যে সবাই শীট নিয়ে নিয়েছো, কারণ আমি প্রতিদিন তোমাদের ম্যাথ ক্লাস করার সময় শীটের কথা বলি, কারণ শীট ছাড়া কিন্তু আমাদের ম্যাথ ক্লাস করা সম্ভব না এবং বাসা প্র্যাকটিস করাও সম্ভব না, তাই তো? সবাই তোমরা ঝটপট তোমাদের শীটটা হাতে নিয়ে নাও। আমরা অধ্যায় 9 এর 1, 2, 3 অলরেডি করে ফেলেছি, আজকে আমরা 4 নাম্বার করব। ঠিক আছে, ঝটপট তোমরা শীট এবং ম্যাথ খাতা কলম নাও। এখন আমরা করব অধ্যায় 9 ক্রিয়েটিভ ম্যাথ 4 নং। ওকে, 4 নং আজকে আমরা করব। তার করার আগে আমি তোমাদের কোশ্চেনটা উদ্দীপক সহ ক খ গ করছি। শুনো কি চেয়েছে এখানে। আয়ান তার নানা বাড়ি যাবার পথে বাসে 50.52 কিলোমিটার, নৌকায় 2.65 কিলোমিটার এবং পায়ে হেঁটে 1.50 কিলোমিটার যায়। এখন কোশ্চেন বলেছে আয়ান বাসে এবং নৌকায় মোট কত কিলোমিটার যায়। উদ্দীপকে কিন্তু সুন্দর করে প্রত্যেকটা বাসে যাওয়ার পথ, নৌকায় যাওয়ার পথ এবং পায়ে হেঁটে যাওয়ার পথে দূরত্বটা দেওয়া আছে। তাহলে আমরা উদ্দীপক থেকেই সেটা নিয়ে বাস আর নৌকায় কত যায় সেটা আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দিলে মোট কত কিলোমিটার যায় তা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো উদ্দীপক থেকে আমরা লিখছি আয়ান বাসে যায়, বাসে যায়। অঙ্কটা কিন্তু অনেক সহজ, তোমরা শুধু যোগ বিয়োগ করার সময় যখন যোগ বা বিয়োগ করবে তখন একটু সতর্কতার সাথে করবে যেন ভুল না হয়। বাসে যায় হচ্ছে 50.52
কিলোমিটার। কিলোমিটার কিন্তু কোশ্চেনে বড় করে দেওয়া, আমি সংক্ষেপে লিখলাম। আর আয়ান নৌকায় যায়, নৌকায় যায় 2.65 কিলোমিটার। এটাকে আমরা এখন অ্যাড করে দেব। আর এখানে লিখব বাসে ও নৌকায়, সে বাসে ও নৌকায় মোট যায় কত, আমরা যোগ করে দেই যোগের নিয়মে। 5 আর 2 যোগ করলে 7, 5 আর 6 যোগ করলে 11, হাতের 1 দিলাম, এখানে 2 আর 1 3, আর উপরে 5টা নেমে গেল, দশমিক আমার এই বরাবর নিচে নেমে গেল। ঠিক আছে, আমরা কিন্তু মোট দূরত্বটা পেয়ে গিয়েছি। এটাই আমাদের উত্তর, 53.17 কিলোমিটার। ওকে, অঙ্ক কিন্তু বেশি কঠিন না, তোমরা খেয়াল করো, অঙ্ক অনেক সহজ। জাস্ট তোমরা যখন যোগ করবে একটু সাবধানের সাথে যোগটা করবে। কত বলেছে, সে নৌকার চেয়ে বাসে কতটুকু বেশি যায়। আচ্ছা, কতটুকু বেশি যায় বা কতটুকু কম যায়, এটা যদি বলে, এই তুলনাটা যদি করতে হয়, তাহলে আমরা কি জানি, অঙ্কটা বিয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে বাসে এবং নৌকায়, সে নৌকায় কতটুকু যায় আর বাসে কতটুকু যায়, এই দূরত্বটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা এটা রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, কতটুকু বেশি যায়। তাহলে আমরা লিখি আয়ান বাসে যায়, উপরে আমরা ইয়াতেও কিন্তু লিখেছি, কত কিন্তু আমরা একই জিনিস লিখেছি, বাসে যায় কত, 50.52 কিলোমিটার। আর নৌকায় যায় 2.62 কিলোমিটার। এটাকে এখন আমাদের যেহেতু কম বা বেশি চেয়েছে, যে কম কত বেশি, এই জন্য আমরা বিয়োগ করব। এখানে আমরা লিখব সুতরাং বেশি যায়। ঠিক আছে, 2 থেকে 2 গেলে কি হয় বলতো, 6 5, এখানে হবে 5। ওকে, তাহলে 2 কে আমরা কি ধরবো, 12। 12 থেকে 5 গেলে 7, হাতের একটা 6 কে দিব 7। 15 থেকে 7 গেলে হবে 8, হাতের একটা দিব আবার 2 কে 3। 10 থেকে 3 গেলে 7, আর হাতের 1 দিলে 5 থেকে 1 গেলে হবে 4। আর উপরে দশমিক আমাদের এই বরাবর নিচে নেমে যাবে, কিলোমিটার। ঠিক আছে, আমরা বিয়োগটা কিন্তু করে ফেললাম, তোমরা খেয়াল করো, 47.87 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা কতে আমরা মোট দূরত্বটা বের করে ফেললাম, আর খতে বাসে সে কতটুকু বেশি যায় তাও আমরা বের করে ফেললাম। এখন গ নম্বরে কি বলেছে সেটা আমরা দেখি। গতে যেটা বলেছে, তারা নৌকায় ও পায়ে হাঁটা পথের পার্থক্য কত। পার্থক্য চাইলে কিন্তু আমাদের অঙ্কটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তার নৌকায় যে দূরত্ব আর পায়ে হাঁটা যে দূরত্ব, সেই দুটাকে আমরা এবার বিয়োগ করে দেব। আমরা লিখি সে নৌকায় যায়, সে বা আয়ান যেটাই লিখো, সে নৌকায় যায় 2.65 কিলোমিটার। আর পায়ে হেঁটে যায়, পায়ে হেঁটে যায় 1.50 কিলোমিটার। পার্থক্য যেহেতু চেয়েছে, আমরা অঙ্কটা কি করব, বিয়োগ করব। এখানে লিখবো সুতরাং পার্থক্য। ঠিক আছে, ওকে। এখন আসো আমরা বিয়োগের নিয়মে অঙ্কটা বিয়োগ করি। 5 থেকে 0 গেলে 5, 6 থেকে 5 গেলে 1, আর 2 থেকে 1 গেলে 1। দশমিক আমার এই বরাবর নিচে নেমে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে গিয়েছি, উত্তর 1.15 কিলোমিটার। ঠিক আছে, অঙ্কটা অনেক সহজ এবং ছোট একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে তোমরা এই 4 নাম্বারটা বাসায় প্রশ্নটা সামনে রেখে নিজে নিজে না দেখে করার চেষ্টা করবে। ঠিক আছে, সামনে আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। তার আগে আজকে আমি তোমাদের শীট থেকে একটু মানুষ অঙ্কটা আলোচনা করব। আমরা আজকে এই ক্রিয়েটিভ ম্যাথটা শেষ করলাম। এখন আমরা একটু তোমরা শীটের
তোমাদের যে মানুষাঙ্ক পার্টটা আছে সেই পার্টে চলে যাও। আমরা এখন মানুষাঙ্ক করব, যেখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আসবে, ঠিক আছে? এখান থেকেই তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আসবে। তোমরা খেয়াল করো, আমি মানুষাঙ্কটা তোমাদের করিয়ে দিচ্ছি। তোমাদের 1 থেকে 25 পর্যন্ত মানুষাঙ্ক আছে। আজকে আমি তোমাদের 10টা আলোচনা করব। নেক্সট ক্লাসে বাকি মানুষাঙ্ক এবং জ্যামিতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে তোমরা মানুষাঙ্কে চলে যাও। মানুষাঙ্ক দেখো অধ্যায় 9 এবং 10 থেকে তোমাদের 25টা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া আছে। দেখো 1 নম্বরে কি বলেছে, 8.08 কে কথায় লিখো। কথায় লিখলে আমরা অঙ্কে যে লিখে সেটাকে কথায় লিখতে হবে। তাহলে 1 নম্বরের উত্তর কি হবে দেখো, 8.08। এটা তোমাদের বানান করে লিখতে হবে, 8.08। কথায় লিখো মানে আমি দশমিকটাও বানান করে লিখবো, ঠিক আছে? 8.08 এভাবে বানান করে লিখতে হবে। নাম্বার 2 বলেছে, 2 নাম্বার, 79.34 যোগ 36.46 সমান সমান কত? এটা তোমরা রাফে যোগের নিয়মে যোগ করবে। আমরা দশমিকের যোগ কিন্তু পারি, যোগও পারি বিয়োগও পারি, তাই না? আমাদের উত্তরটা আসবে কত? 115.80। এটা তোমরা রাফে যোগ করবে। নাম্বার 3, 2 ভাগের 1 কে দশমিক ভগ্নাংশে লিখো। আচ্ছা, এটাকে একটু রাফে তোমাদের আমি বুঝিয়ে দিই। 2.1 কে আমি যদি দশমিক ভগ্নাংশ করি, আমার কি করতে হবে বলতো? 1 কে ভাগ দিতে হবে। এই যে এখন আমি দশমিক নিয়ে এসে এখানে একটা শূন্য দিব, 2 5 10। তাহলে এটার 2.1 কে যদি আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমরা কি পাচ্ছি? 0.5। ওকে। 4 নাম্বার, 0.08 এবং 0.2 এর মধ্যে কোনটি বড়? লক্ষ্য করো, এখানে 0.08 আর 0.2, এখানে অবশ্যই 0.2 বড় হবে, ঠিক আছে? নাম্বার 5, 0.30 কে 0.03 এর সাথে তুলনা করো। মানে এটাকে বলেছে 0.30 কে 0.03 এর সাথে তুলনা করতে। এখানে দেখলে তোমরা দেখতে পাবে তুলনা মানে কি, ছোট বড় সমান সমান কোনটা সেটা তুলনা করতে হবে। এখানে 3 শূন্য আর এখানে 0.3, অবভিয়াসলি 3 শূন্য বড় হবে, তাই না? তাহলে আমাদের এখানে তুলনা করতে গেলে আমরা কোন চিহ্নটা দিব? বৃহত্তর চিহ্নটা দেব। সেটাই আমরা এখানে লিখব, 0.30 বৃহত্তর বা গ্রেটার দেন 0.03, ঠিক আছে? নাম্বার 6, 1.00 ও 0.5 এর পার্থক্য কত? পার্থক্য কত মানে তোমরা এটা রাফে নিজেরা বিয়োগ করবে। বিয়োগ করলে দেখবে এটার आंसर আসবে 0.5। ওকে। নাম্বার 7, একটি পেন্সিলের দাম 7.50 ও একটি লেবুর দাম 4.25 টাকা হলে দুইটির মোট দাম কত? মোট দাম সেহেতু তোমরা এই দুইটা দাম নিজেরা লিখে রাফে যোগ করে ফেলবে। যোগ করলে দেখবে এখানে 11.75 টাকা আসবে। ক্লিয়ার? এই রাফগুলো, এই যোগ বিয়োগগুলো তোমরা নিজেরাই পারবে। 0.296 সংখ্যাটি কতটি 0.001 দ্বারা গঠিত? এটা হবে 296টি। 296টি। এটা কিন্তু তোমাদের বইয়ের যে উদাহরণের পার্টটা আছে, অনুশীলনীর আগে উদাহরণে এই অংশটা আছে, এই অংশটা তোমরা একটু বই থেকে ভালো করে পড়ে নেবে, তাহলে এই জিনিসটা তোমাদের কাছে একটু সহজ হয়ে যাবে। নাম্বার 9, 8.75 সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান কত? 5 এর স্থানীয় মান এখানে 5%। এখানে হবে 5%। ওকে। আচ্ছা, নাম্বার 10, শিখার 22.50 টাকা এবং শিমুর 15.75 টাকা আছে। শিমুর চেয়ে শিখার কত টাকা বেশি আছে? আবার কম বেশি তুলনা করতে হচ্ছে। কম আছে বা বেশি আছে, এটা বললে আমরা কি করব? দুইটাকে বিয়োগ করে দেব। বিয়োগ তোমরা পারো। বিয়োগ করার পরে দেখবে এটা রেজাল্ট আসবে 6.75 টাকা, ঠিক আছে? তাহলে আমরা তোমাদের মানুষাঙ্ক থেকে আজকে আমরা 1 থেকে 10 আলোচনা করলাম এবং অধ্যায় 9 এর ক্রিয়েটিভ ম্যাথ 4 করলাম। এগুলো তোমরা বাসায় বেশি বেশি করে পড়বে এবং না দেখে প্র্যাকটিস করবে। তোমাদের সাথে ম্যাথ ক্লাস আমার এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ জ্যামিতি এবং বাকি মানুষাঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এখন তোমাদের বাংলা ক্লাস হবে।
আগামী ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্লাস 4 এর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিসও অনেক ভালো আছি। এখন আমরা বাংলা ক্লাস করব, তাই না? তাহলে তোমরা সবাই বাংলা ব্যাকরণ বইটি নিয়ে রেডি হয়ে যাও। আজকে আমরা মডেল টেস্ট করব। মডেল টেস্ট 12 নাম্বার, ঠিক আছে? বাংলা আমরা মডেল টেস্ট করব। মডেল টেস্ট আমরা 12 নম্বর করব। পেজ নাম্বার হচ্ছে 35। প্রথমে আমাদেরকে মডেল টেস্ট করতে গেলে আমাদের প্রথমে কি করতে হয়? নিয়ম অনুযায়ী প্রথমে আমাদেরকে খুব ভালো করে এই প্যাসেজটি পড়তে হবে। এটি হচ্ছে আমাদের সিন প্যাসেজ। আজকে আমরা সিন প্যাসেজ পড়বো, ঠিক আছে? প্রথমে আমাদেরকে এই প্যাসেজটি খুব ভালো করে পড়তে হবে। প্যাসেজটি পড়ার পর আমরা চলে যাব 1 নাম্বার এবং 2 নাম্বার। আজকে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেন আনসারটা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বরে দেখো কি আছে। এই প্যাসেজের উপর ভিত্তি করে কিছু শব্দ দেওয়া আছে। আমরা এই শব্দগুলোর অর্থগুলো জানার চেষ্টা করব। নতুন নতুন অনেকগুলো শব্দ দেওয়া আছে। তাহলে চলো আগে আমরা এই শব্দের অর্থগুলো একটু জেনে নেই। 1 নাম্বার আছে ওয়ার্ড মিনিং, না? ওয়ার্ড মিনিং দেখো কি আছে? শিক্ষা সফর। শিক্ষা সফর। এরপর আগে আমরা প্রশ্নগুলি তুলে নেই, তারপর আমরা আনসারগুলি এক করে লিখে ফেলবো। এরপর আছে উল্লাস। হঠাৎ। এরপর আছে প্রাচীন। এরপর দেওয়া আছে কদর। তারপর আছে সরল। এখন আমরা চলো আনসারগুলি বসিয়ে ফেলি। শিক্ষা সফর মানে কি? শিক্ষা সফর মানে হচ্ছে শিক্ষার উদ্দেশ্যে কোনো জায়গা পরিদর্শন করা। শিক্ষার উদ্দেশ্যে কোনো জায়গা পরিদর্শন করা। এরপর আছে তোমাদের উল্লাস। মানে আনন্দ। তারপর কি আছে? হঠাৎ মানে হচ্ছে আচমকা। প্রাচীন, পুরাতন। কদর, আদর। সড়ক মানে হচ্ছে পাকা রাস্তা। আমরা আরেকবার পড়ে নেই। শিক্ষা সফর, শিক্ষার উদ্দেশ্যে কোনো জায়গা পরিদর্শন করা। উল্লাস, আনন্দ। হঠাৎ, আচমকা। প্রাচীন, পুরাতন। কদর, আদর। সড়ক মানে হচ্ছে পাকা রাস্তা, ঠিক আছে? এরপর আমরা চলে যাব 2 নম্বরে। আমাদের কি আছে? 2 নম্বরে আমাদের দেওয়া আছে কোশ্চেন আনসার। আমরা এখন
কোশ্চেন আনসার গুলি পড়বো। কোশ্চেন আনসার গুলি তোমরা সিন প্যাসেজে যে কোশ্চেন আনসার গুলি আছে, তোমরা যদি প্যাসেজটা খুব ভালো করে পড়ে থাকো সিন প্যাসেজটি, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে লিখতে পারবে। ঠিক আছে, দেখো আমি প্রশ্নগুলি পড়ে আনসারগুলি তোমাদের এই প্যাসেজের ভেতর থেকে তোমাদের বের করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা খুব ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, আমি শুধু আনসারগুলি লিখে দেবো তোমাদের। ক নম্বরে কি বলেছে দেখো, সাবিহা কি ভাবছিল। দেখো এখানে লেখা আছে সাবিহা ভাবছিল সোনারগাঁ আসলে দেখতে কেমন। এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম? আচ্ছা, সাবিহা ভাবছিল আচ্ছা, 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বরে আছে সোনারগাঁ এর অবস্থান কোথায়। দেখো 2 নম্বর প্যাসেজটাও আনসারটাও ঠিক এখানে লেখা আছে। দেখো 2 নম্বরের আনসারটা, ঢাকা থেকে সোনারগাঁর দূরত্ব 27 কিলোমিটার। এটা নারায়ণগঞ্জ জেলার ঢাকা দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁর অবস্থান। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু একটু লিখে নিই। ঢাকা থেকে সোনারগাঁর দূরত্ব 27 কিলোমিটার। কিলোমিটার আমি সংক্ষেপে লিখে দিলাম। এটা নারায়ণগঞ্জ জেলায়। কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ জেলায়, তাই না? এটা নারায়ণগঞ্জ জেলায় ঢাকার দক্ষিণ পূর্বে প্রাচীন নগরী সোনারগাঁয়ের অবস্থান। আচ্ছা, আমরা আরেকবার একটু দেখে নেই। সাবিয়া কি ভেবেছিল? সাবিয়া ভাবছিল সোনারগাঁ আসলে কেমন। এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম নাই। 2 নম্বর প্রশ্নটা বলেছে সোনারগাঁয়ের অবস্থান কোথায়। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব 27 কিলোমিটার। এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। সোনারগঞ্জ জেলাটা কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁয়ের অবস্থান। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমরা পড়লাম কি মডেল টেস্টে 12 নম্বরটা পড়লাম। 12 নম্বরে আমরা 1 নম্বর এবং 2 নম্বর পড়ার চেষ্টা করলাম। 1 নম্বরে আমরা কি পড়েছি? ওয়ার্ড মিনিং, এবং 2 নম্বরে আমরা পড়লাম কোশ্চেন আনসার। ঠিক আছে, তাহলে তোমরা ঠিক একইভাবে সিন প্যাসেজের সাথে সাথে আনসিন প্যাসেজটাও তোমরা পড়ার চেষ্টা করবে। আনসিন প্যাসেজে আমাদের দেয়া আছে ওয়ার্ড মিনিং, এফবি আছে তোমাদের, এবং কোশ্চেন আনসার আছে। ঠিক আছে, আশা করি তোমরা বাসায় খুব ভালো করে পড়াশোনা করছো, এবং আজকে যে পড়াটা আমরা পড়লাম অবশ্যই তোমরা বাসায় মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।